নমস্কার। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম। আমি আপনাদের কাছে আমার আগের ভিডিওতে বলেছিলাম ফেসবুকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হওয়ার পর মায়ের আবির্ভাবের ঘটনা আপনাদেরকে জানাবো। তো সেটাই আজকে বলার জন্য আজকে এই ভিডিও করতে বসা। ক্যামেরার সামনে বসে একবার ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আমি সেভাবে স্বচ্ছন্দ বোধ করছি না বলে আমি এইভাবে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের কাছে আনন্দিত হব। যেটা বলার জন্য বসা, অনেকে বলেছিলেন মায়ের গল্পটা বলুন, কিভাবে মা এলেন। তো এটাই আপনাদেরকে বলবো, মা যেভাবে আমার বাড়িতে এসেছিলেন এটা কোনো গল্প নয়, এটা সম্পূর্ণ সত্য ঘটনা। আর সন তারিখ যেহেতু আমার একদমই ছোটোবেলাকার জিনিস, এইভাবে আমি খুব ভালো করে উল্লেখ করতে পারছি না। 1992 সালে আমার জন্ম। তো আনুমানিক 3.5 বছর বা 4 বছর আমার বয়স হবে। তখন মাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম একটা পুকুরের জল থেকে। আমার বাড়ির কাছে ঢিলছোড়া দূরত্বে মায়ের এই পুকুরটি। খুব আগেকার যখন পুকুরটা ব্যবহার হতো, সান বাঁধানো ঘাট ছিল, একটা তাল গাছের আড়ি নামানো থাকতো, তার উপরে সবাই নেমে স্নান করা। গ্রামের পুকুর যেভাবে তখনকার দিনে সবাই ব্যবহার করতো, সেই রকমই বড় পুকুর ছিল। তো এই পুকুরে খনন কার্য করা হয়েছিল একটা সময় ছোটোবেলায়, তখন আমি বাবার কাছে পরে এটা শুনি। পুকুরের পাড় কাটিয়ে পুকুর বড় করা হচ্ছিল। তো সেই সময় মাটি তুলে নিয়ে আসে যার যার প্রয়োজন। তো আমাদের এরকম নিয়ে আসছিল। এখন যেখানে মায়ের মন্দির আছে আমাদের, এটি 2000 সালের বন্যার সময় এই ঘরটি পড়ে যায়। তো এই ঘরের পেছনে জল গিয়ে গিয়ে দেয়াল কেটে যাচ্ছিল, তার কারণে ঘর পড়ার আগে তো ওই মাটি নিয়ে এসে মন্দিরের পেছনে দেওয়া হচ্ছিল যাতে দেয়ালটি শক্ত হয়। তো ঠাকুমা, বাবা, মা সবাই মাটি নিয়ে আসছিল, আমিও তাদের সঙ্গে গেছিলাম। আমার মাটির মধ্যে মায়ের ওই শিলা মূর্তিটি এসেছিল। এইভাবে 2 দিন 4 দিন পরে থাকে। আস্তে আস্তে আমার যখন আরও বয়স হয় 6 মাস 1 বছর যাওয়ার পর, তখন মা স্বপ্নদেশ দেয়। আমাদের বাড়িতে যখন মা স্বপ্নাদেশ দিয়েছিলেন, বাবা, মা, ঠাকুমা সবাই একই দৃশ্য দেখেছিল। সবাইকে মা একই কথা বলেছিলেন যে আমি দেবী ওলাইচণ্ডী, আমি তোমাদের বাড়িতে এসেছি, আমার আসন দাও, আমাকে নিত্য প্রতিষ্ঠিত করো, আমাকে পুজো দাও, আমি তোমার বাড়িতে এসেছি। এইভাবে মা স্বপ্নাদেশ দেয়। তা মায়ের এখানে বাৎসরিক পুজো হয় মাঘী পূর্ণিমার সময়। সেইভাবেই মায়ের প্রতিমা নির্মাণ করা হয়। আর এই ওলাইচণ্ডী যে রূপটি, এটাকে অনেকের জায়গায় ওলা দেবী নামেও পরিচিত আছে। তা মা যেহেতু গাত্রবন্ধটা মায়ের নীল রঙে, তাই অনেকে কৃষ্ণকালীও বলে, ভগবান শ্রীকৃষ্ণের মতো স্বরূপ। আর মায়ের যে দুই পাশে যে বাহন দুটো দেখছেন, এরা হচ্ছে জয়া আর বিজয়া। মাঘী পূর্ণিমায় চতুর্দশীর দিন মাকে আটনে তোলা হয়। মাঘী পূর্ণিমার দিন মায়ের দুপুরবেলা মায়ের বাৎসরিক মহাপূজা, বলিদান, হোম, আরতি, যজ্ঞ ইত্যাদি যা হয়। অনেক ভক্তরাই সেদিন আসেন মায়ের প্রসাদ নিতে। এইভাবে মা এখানে প্রতিষ্ঠিত হলেন। আর যে শিলামূর্তিটা দেখছেন, ওই শিলামূর্তির গোটা ঘরটা আমাদের মায়ের সব শানের ঘর, কিন্তু ওইখানটা মাটি আছে। মাটি এই কারণেই রাখা হয়েছিল, এটাই মায়ের আদর্শ ছিল, উনি মাটির মন্দিরেই থাকবেন বলেছিলেন। যেহেতু মাটির ঘরেই মা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, পরে আস্তে আস্তে মায়ের মন্দির করা হয়। তো ওখানে একটা বড় সর্বসুন্দরী কলসও করা আছে। তার মধ্যে 1 ঘড়া জলের ওপর শশীষ ডাব, আম্রপল্লব, 8 রঙা শাড়ি, 4 হাত লাল গামছা, এইসব দিয়ে গঙ্গা মৃত্তিকার আচ্ছাদনে তার উপর মায়ের ব্রহ্মশিলা বা পাষাণ মূর্তি মায়ের বসানো হয়। চেলি কাপড় দিয়ে আচ্ছাদন করে দেয়া হয়। আর মায়ের আদেশ ছিল, যাদের দেখে মানুষ ঘেন্না করে, অবহেলা করে, সেই বেশ্যাবাড়ির মাটি থাকবে আমার মাথায়। তার উপর চেলি কাপড় আচ্ছাদন করে মাকে শিলামূর্তি প্রতিষ্ঠিত করা হয়। আমাদের এই বাড়িতে মায়ের শিলামূর্তিতে আহ্বান নেই, মায়ের বিসর্জন নেই, মা সদা বিরাজিতা। আর মাঘী পূর্ণিমার 7 দিন আগে মাকে আটন থেকে নামিয়ে অঙ্গরাজ করা হয়। 12 বছর পর পর মা নবকলেবর হন। এই নিয়ে এই বাড়িতে 3 বার মায়ের নতুন মূর্তি হলো। নিত্য পূজা আমি রোজই করি। বৎসরকার পূজা আমার ব্রাহ্মণ আসে, তারা এসে বৎসরকার পূজা তখন করে। ভরদ্বাজ গোত্রীয় 2টো ব্রাহ্মণ আছে আমার সম্পর্কে, তারা প্রতিবেশী কাকা হয়, তারা এসে মায়ের পুজো করে। তা এটা বাড়ির পুজো থেকে এখন বারোয়ারি পূজার মতো হয়ে গেছে। একদিন মাঘী পূর্ণিমায় যখন মায়ের বাৎসরিক উৎসব হয়, যদি কেউ আসতে চান এই ভিডিও দেখে মায়ের মহাপূজার দিন আসবেন, আমার সাধ্যমতো আপনাদেরকে আপ্যায়ন করব। তো যদি আসেন, মায়ের এমনই মহিমা, এমনই মাহাত্ম্য, একবার যদি কেউ এসে ঘুরে যায় তাকে প্রতি বৎসর মা টানবে। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে মায়ের পুজো দেওয়ার জন্য। আরও বিশেষ এইটাই বলবো, আমাদের এই পুজো এখন এটা প্রচলন আছে, যেগুলো আস্তে আস্তে কালের প্রভাবে হারিয়ে যাচ্ছে। মাঘী পূর্ণিমার সময় মায়ের ময়ে করে পুজো আসে গ্রামে গ্রামে। সধবা রমণী যারা আছে ওরা পুজো দিতে লাল পেরে শাড়ি পরে হরিনামের দল নিয়ে মই সাজিয়ে, তারপর আপনার ওর মধ্যে 5 রকম ফল, আতপ চাল, একটা করে ছাঁচ, এই দিয়ে সুন্দর করে সাজিয়ে হরিনামের দল নিয়ে নাচতে নাচতে মায়ের পুজো নিয়ে আসে। তারপর যারা এমনি গ্রামবাসী বা প্রতিবেশী আত্মীয় যাত্রী যারা আছে সবাই সেদিন পুজো দেয়। টোকেন সিস্টেম করে পুজো নেওয়া হয়, আবার টোকেন সিস্টেম করে তাদের প্রসাদ দিয়ে দেওয়া হয়।
যদি কোনো দিন কারোর সৌভাগ্য হয় একদিন আসবেন, সবাই এলে খুব আনন্দিত হব। আর যেহেতু আমি কাঁচা হাতে ভিডিও তৈরি করছি, আমি খুব পারদর্শী নই, আপনাদের কাছে আমি আগেও বলেছি আমি খুব ভালো পারি না। আমার যতটুকুনি আমার ক্ষমতায় বিদ্যার আমি চেষ্টা করি আপনাদের কাছে ভিডিওটি দেখানোর। তা আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। বয়োজ্যেষ্ঠ যারা আছেন অনেকেই দেখবেন। সবাই ভালো থাকবেন। মা কৃষ্ণকালী সবার মঙ্গল করুক। শুভ